আমার রব আমাদেরকে বললেন, হে বান্দা তুমি শোনো, তোমার জীবন, তোমার হায়াত, তোমার মরণ আমি সৃষ্টি করলাম এই জন্য তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা, তোমাকে পৃথিবীতে পাঠাইলাম তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাশ করবে, যারা আল্লাহর দেওয়া পরীক্ষায় পাশ করবে, নামাজের পরীক্ষায় পাশ হবে, রোজার পরীক্ষায় পাশ হবে, হজের পরীক্ষায় পাশ হবে, যাকাতের পরীক্ষায় পাশ হবে, দানের পরীক্ষায় পাশ হবে, এরপরে আপনার তাহাজ্জুদের পরীক্ষায় পাশ হবে, আমানতের পরীক্ষায় পাশ হবে, সত্যবাদিতার পরীক্ষায় পাশ হবে, হালাল হারামের পরীক্ষায় পাশ হবে, এবং পৃথিবীতে চলতে আদর্শ অনুসরণ করিয়ে আমার রসুলের ইত্তেবার পরীক্ষায় পাশ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এমন একজনের জীবন ব্যবস্থা যদি আমাদের মধ্যে বাস্তবায়ন হয়, তিনি আমাদের নবী। পৃথিবীতে কোনো অশান্তি হবে না, কোনো বিশৃঙ্খলা হবে না। আর পৃথিবীতে যত মানুষ বলেন, বুদ্ধিজীবী বলেন, সবার বুদ্ধির মধ্যে ভুল আছে, কিন্তু আমার রসুলের জিন্দেগিতে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জীবনের মধ্যে কোনো ভুল নাই। সবার জীবনে ভুল আছে, কিন্তু আমার নবীর জীবনে কোনো ভুল নাই। আছে? স্ত্রী একদিন ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, আপনি বাজার সদাই করে নিয়ে আসেন, বাচ্চারা ক্ষুধার্ত। আবু মুসলিম আল খাওলামি জবাব দিলেন, বিবিরে, বাজার করার মতো কোনো অর্থ আমার কাছে এই মুহূর্তে নাই। স্ত্রী বলল, স্বামী, আমি সুতা কেটে কয়েকটা পয়সা রুজি করেছি, আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন। স্ত্রী বলতেছে, স্বামী, আমি সুতা বানিয়ে সুতার কাজ করে মাত্র কয়েকটা পয়সা আমি রুজি করেছি, আপনি যান, আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন। আবু মুসলিম আল খাওলামি পয়সাগুলি নিলেন, বাজারের একটা ব্যাগ নিয়ে তিনি বাজারের দিকে রওনা করলেন। দেখেন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিক হযরত আবু মুসলিম আল খাওলামি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যে আগুন জ্বলে আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। তখনও আশারে মুবাশশিরিন সাহাবীরা জিন্দা, তখনও বদরি সাহাবীরা জিন্দা, তখনও উহুদের সাহাবীরা জিন্দা, তখনও মুতার সাহাবীরা জিন্দা, তখনও মক্কা বিজয়ের সাহাবীরা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু মুসলিম বাজারে চলে গেলেন। আটার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারের সাথে দাম দর জিজ্ঞাসা করতেছেন। এমন সময় ভিখারি এসে বলল, হুজুর, আপনি আমারে ভিক্ষা দেন, আমি বড় অভাবী, আমারে তাড়াবেন না, আমাকে দয়া করেন, আমি ক্ষুধার্ত, আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন, আমি বড় ক্ষুধার্ত। কোন ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে, বাপ আমি ক্ষুধার্ত, তাহলে অবশ্যই আপনি তাকে খাবার দিবেন, কখনো তাড়াবেন না। যদি কোনো ব্যক্তি এসে বলে, বাপ আমি ক্ষুধার্ত, বাবা যে আমি ক্ষুধার্ত, আমাকে খাইতে দেন, তাহলে তাকে তাড়াবেন না, তাকে আপনি ক্ষুধার্ত তাড়িয়ে দিবেন না, অবশ্যই কিছু না কিছু তাকে খাবার আপনি দেবেন।